নমস্কার বন্ধুরা, আহারে আলাপনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বেলে মাছের বিভিন্ন রেসিপি আপনারা হয়তো সবাই জানেন বা আপনারা বানিয়ে খেয়েছেন। তবে আমি কি পদ্ধতিতে আজকে বেলে মাছ রান্না করব সেটাই আজকে আপনাদের শেয়ার করব। বেলে মাছের ঝাল। তো কীভাবে এই বেলে মাছের ঝাল আমি রান্না করলাম সেটাই শেয়ার করছি। আর এই পদ্ধতিতে বেলে মাছ রান্না করলে অবশ্যই আপনি অল্প হলেও ভাত বেশি খাবেন। তো আসুন দেখে নেওয়া যাক। 300 গ্রাম বেলে মাছকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ চামচ নুন দিয়ে দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। এবারে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে নুন আর হলুদ দিয়ে মেখে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দিলে ভালো হয়, অর্থাৎ মাছের ভেতরে নুন আর হলুদগুলো খুব ভালো করে ঢুকে যায়। তো এটাকে আমি একটা আলাদা পাত্রে রেখে অন্তত আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। কড়াতে 50-60 গ্রাম পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলটা কড়ার গায়ে স্প্রেড করে দেব। আর এই গরম তেলের ভেতরে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে ছেড়ে দেব। এভাবে 2 মিনিট ভাজা হয়ে গেলে হাই ফ্লেমে আবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে করে মাছগুলো ভেজে তুলে নেব। এভাবে একে একে সব মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার এই গরম তেলের ভেতরে অল্প কালো জিরে ফোড়ন দেব। আর ফোড়নটা এরকম ভেজে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখানে 4টে কাঁচা লঙ্কা আর সাদা কালো সর্ষে নুন দিয়ে ভালো করে পাটায় অর্থাৎ শিলে বেটে নিয়েছি, সেটা এই তেলের ভেতরে ছেড়ে দেব। আর 100 গ্রাম পরিমাণে টক দইকে এরকম মিক্সিতে ভালো করে লিকুইড করে ফেটিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। এবার সর্ষে বাটা ধোয়া আর দই ধোয়া যে জলটা দুটোকে একসঙ্গে করে এই মিশ্রণের ভেতরে অ্যাড করে দেব। আর ভালো করে মিশ্রণটা নাড়িয়ে দেব, অর্থাৎ সমস্ত মিশ্রণটাকে আমি একদম লিকুইড করে নেব। তবে এটা মনে রাখতে হবে, সম্পূর্ণ আমার এই কুকটা আমি এখন যেটা করছি এটা কিন্তু গ্যাসের ফ্লেম অফ রেখে, না হলে এখন এগুলো দলা পাকিয়ে যেত। এবার গ্যাসটা জ্বালিয়ে ভেজে রাখা মাছগুলো এই মিশ্রণের ভেতর দই আর সর্ষের মিশ্রণের ভেতরে অ্যাড করে দেব আর খুব ভালোভাবে নেড়ে দেব। এখানে সর্ষে বাটার সময় আমি প্রায় হাফ চামচ পরিমাণে নুন দিয়েছি, আর মাছটা ভাজার সময়ও নুন ব্যবহার করেছি। তো এই জন্যে আমি আলাদা করে আর কোনো নুনের ব্যবহার করছি না, এই নুনেই হয়ে যাবে। যখন নুন আর হলুদ আমি মিশিয়েছিলাম মাছে, সেই সময় হলুদটা একটু বেশিই দিয়েছিলাম, তাই এখানে আমি আলাদা করে এক্সট্রা আর কোনো হলুদ ব্যবহার করছি না, এটা একটু সাদা সাদাই থাকবে। নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি কম হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো। এবার হাই ফ্লেমে 2 মিনিট ফুটতে দিয়ে ঢাকা দিয়ে দেবো। A few moments later. 2 মিনিট পরে ফিরে আসলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে এরকম দুটো লঙ্কাটা আমি চিড়ে রেখেছি গার্নিশিংয়ের জন্য, সেটা দিয়ে দেবো। আর অল্প ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেবো। দ্বিগুণ স্বাদ আনার জন্য এরকম অল্প সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে
আবারও ঢাকা দিয়ে দেবো, অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে। 5 minutes later. 5 মিনিট পর ফিরে আসলাম পরিবেশনের জন্য। এবার আমি এই বেলে মাছকে পরিবেশন করে দেবো গরম গরম ভাতের সঙ্গে।